হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে চললাম তোমাদের জন্য আবার একটা ছোট্ট মিনি ব্লগ। তো আজকে যাচ্ছি আমরা বহরমপুর এক্সপো মেলাতে। তো দেখছো বেরিয়ে গেছি, বেশি দূর না দিয়ে আমরা বহরমপুর মেলাতে ঢুকেও গেছি। তোমাদেরকে আমি ফ্রন্টটা দেখিয়ে দিলাম। তো মেলাতে ঢুকে যাওয়ার পর আমার টিকিট কেটে নিলাম, যেহেতু টিকিট কাটতে হচ্ছে 6 জনের টিকিট কেটে নিলাম। টিকিট কেটে নেওয়ার পরে আমরা ভেতরে ঢুকে গেলাম। তো ভেতরে ঢুকতে প্রথমেই ছিল হচ্ছে ইয়াররিংসের কালেকশন। তো ইয়াররিংসগুলো দেখছো খুব ভালো লাগছে। তারপরে চলে গেলাম হচ্ছে নেক্সট দোকানে, ওখানে জামা কাপড়, তারপরে শাড়ির কালেকশন, প্রচুর শাড়ি জামা কাপড় দেখতে পাচ্ছ। দিয়ে আমরা মেলাটা ঘুরছি। তো ওই যে বোন ও বলছে চ দিদি ওই দিকটাতে চ। দিয়ে আমরা ওই দিকটাতে গেলাম। তো ওই দিকটাতে দেখছি হচ্ছে তোমার আছে কানের মালা, তারপরে তোমার চুড়ি আছে, কাশ্মীরি চুড়িগুলো, মানে সব জিনিস খুব ভালো লাগছে। আর মেলাটা যেহেতু বিশাল বড় মেলা। তারপর গেলাম হচ্ছে ফ্লাওয়ার্সের দোকানে। দেখতে পাচ্ছ ফ্লাওয়ার্সগুলো খুব ভালো লাগছে। আর এই গেমটাকে কী বলে আমি ঠিক জানি না, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো যে এই গেমটাকে কী বলে। তারপর গেলাম হচ্ছে বোর্ডিংয়ে। তারপর বোর্ডিং তো আমরা করতে পারবো না, যেহেতু বড় হয়ে গেছি। আর আমার ভাই যেহেতু ছোটো আছে, বলতে একেবারেই ছোটো, 1 বছর হলো কেবল। তো ও নিশ্চয়ই পারবে না, নাগরদোলনাও ফাঁকা। দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে ড্রাগনে। আর ড্রাগনে যেহেতু লোকজন ছিল, তার জন্য ড্রাগনে চেপে গেলাম। ড্রাগনে চেপে যাওয়ার পর খুব মজা করলাম। মেলাটাকে ঘুরে যাওয়ার পর আমরা গেলাম হচ্ছে রেস্টুরেন্টে যাওয়ার পর এই যে খাবার খেয়ে নিচ্ছি, নান নিচ্ছি আর চিকেন নিয়েছি। দিয়ে খাওয়া দাওয়া করে আমরা যাবো হচ্ছে এবার বাড়ি। আমাকে বোন বলছে দিদি ভাই এবার খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাবো, আর ঘুরে না আবার কালকে আমরা যেহেতু মায়াপুর যাবো। তো দেখতে পাচ্ছ আজকের মতো এইটুকুই ব্লগটা।